হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো আমি স্ট্রিট ফুড নামে একটি নতুন সিরিজ চালু করেছি। এই সিরিজে আমি রাস্তার দুধারে যেসব ছোট ছোট স্টার্টআপ খুলে বসে আছে কিছু মানুষ, তাদেরকে আমি প্রমোট করব এবং আমার চ্যানেলের মাধ্যমে তাদের দোকানের খাবার আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সিরিজটিকে কন্টিনিউ করার জন্য আমি আজ এসে গেছি একটি ছোট্ট দোকানে, একটি ছোট্ট মোমোর দোকান, যে দোকানটি চালায় হাজব্যান্ড এবং ওয়াইফ। তাদের এই ছোট্ট দোকানে মোমো পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, আরও চিকেন পকোড়া পাওয়া যায়। তো আমি এনার কাছ থেকে অর্ডার করলাম এক প্লেট ভেজ মোমো। এক প্লেট ভেজ মোমোর দাম মাত্র 40 টাকা এবং যে ভেজ মোমোতে 12টি ভেজ মোমো আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা কিনা এনার কাছে কিন্তু স্যুপ পাওয়া যাবে না। বন্ধুরা, আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার এবং আমার এই চ্যানেলে যারা যারা ভিডিও দেখছো, আমি জানি তোমার জীবনে এমন কখনো হয়েছে যে গানটা তুমি শুনতে চাও না, সেই গানটা তোমার না চাওয়া সত্ত্বেও বারবার তোমাকে শুনতে। রিসেন্টলি আমাদের বাড়ির পাশে একটি অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে ভাইসাব 4টে মাত্র শ্যামা সঙ্গীত সকালবেলা থেকে সকাল 6টা থেকে রিপিট টেলিকাস্ট মোডে কন্টিনিউ চালিয়ে গেছে। একবার ভালো লাগে, দুইবার ভালো লাগে, 3বার না হয় ভালো লাগার মাত্রাটা একটু কমতে পারে, চতুর্থবার আর শোনা যাচ্ছে না, পঞ্চমবার আমি সহ্য না করতে পেরে বাইকটা নিয়ে ঢু মারতে চলেই গেলাম। মানে আর শুনতে পারছি না। এই শ্যামা সঙ্গীত শুনতে শুনতে কানটা পচে গেল। দয়া করো, ক্ষমা করো, এবার ক্ষান্ত দাও। আমি জানি তোমার জীবনেও নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে। প্লিজ যাদের যাদের জীবনে এইরকম ঘটনা ঘটেছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর একবার অভিনেতা রজতাভ দত্তের জীবনেও ঠিক এই একই ধরনের ঘটনা ঘটে। একবার তিনি অসুস্থ হন ঠিক কালী পুজোর দিন, এবং সেই কালী পুজোর দিনে অসুস্থ হওয়ার পর ওনার বাড়ির দিকে একদম সোজাসুজিভাবে একটি চোং মাইক লাগানো হয়, এবং সেই চোং মাইকে ওনার অসুস্থ, উনি বেডে পড়ে আছে। আর তখন তো ওই ক্যাসেটের জামানো ছিল, ক্যাসেট চলতো, এইভাবে মেমোরি সিস্টেম আসেনি। তার জন্য ওই একই ক্যাসেট বারবার একইভাবে চালাতে থাকে, এবং যার জন্য মানে এটা একটা একবার প্রত্যেকটা যে কোনো একটা গান একবার ভালো লাগে, দুইবার ভালো লাগে, কিন্তু বারবার যদি রিপিট টেলিকাস্টে এক গান চালানো হয় কারই বা ভালো লাগে তোমরা বলো। আর অসুস্থ থাকার জন্য রজতাভ দত্ত কোথাও উঠেও যেতে পারছে না, বা ওই মাইক যে সাউন্ড সিস্টেম আছে তার কাছে গিয়ে বলতেও পারছো না প্লিজ তোমরা হয় গানটা বন্ধ করো, আমরা অন্য কোনো গান দাও। সেম ঘটনা তোমাদের জীবনে থাকলে প্লিজ ভাই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ মোমো নিয়ে এসে গেছি, এবার এই মোমোটা খাওয়া হবে। দেখতে পাচ্ছ ভেজ মোমো, কি সুন্দর লাগছে। সাথে কিন্তু লাল ধরনের একটা চাটনি দিয়েছে, আর লাল চাটনির থেকে আমার সবুজ চাটনিটা ভালো লাগে।